আর ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকলে অবগত আছেন ১৯তম গ্রেডের রাজস্ব খাতে সাহায্যকারী পদে ১৫৯৬ জনের বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখন এই পরীক্ষাটা আগামী ২৩ জানুয়ারি রোজ শুক্রবার কিন্তু হওয়ার কথা আছে, সকলেই জানেন। আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছিলাম। এখন এই পদের পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি জন্য পিছিয়ে যাবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং পিছিয়ে গেলে যদি ২৩ তারিখ না হয় কত তারিখ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব, এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কবে নাগাদ আপনাদের ফোনে এডমিট কার্ড আসবে, আপনারা কিভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন, পরীক্ষা কোথায় হবে, এমসিকিউ হবে না লিখিত হবে। আপনারা যদি আমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত বিষয়, সকল বিষয় ইনশাল্লাহ A to Z সকল বিষয় জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক বাটন আছে, ক্লিক করবেন, এবং আপনাদের যে কোনো প্রয়োজনীয় মন্তব্য, চাকরির বিষয় যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। এবং এই কে কোন জেলা থেকে পরীক্ষা দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন চলুন ভিডিওটা শুরু করে দেই। কির জন্য আবেদনটার যে পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ তারিখ, সেটা পিছিয়ে যাবে। এখন আপনারা একটু খেয়াল করবেন, এখানে যে ১৫৯৬ পদে রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটা মূলত বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, যেটা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং সরকারি চাকরি। এখানে কিন্তু যখন নিয়োগটা দিয়েছিল, এই নিয়োগে কিন্তু সম্পূর্ণভাবে লেখা ছিল যে সকলে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে মুসলিম ধর্ম যারা আছে তারা আবেদন করতে পারবে, যারা হিন্দু ধর্ম তারাও আবেদন করতে পারবে, মুসলমান ধর্ম তারাও আবেদন করতে পারবে, যারা খ্রিস্টান তারাও আবেদন করতে পারবে। মানে সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের স্থায়ী যারা নাগরিক আছে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখন এখানে একটা বিষয়বস্তুটা হলো পিছিয়ে যাওয়ার কারণ হলো, আপনারা একটু খেয়াল করবেন, হিন্দু ধর্মের আগামী ২৩ জানুয়ারি রোজ শুক্রবার, যেটা আপনারা সকলে সহজে চিনবেন, যে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি। তাহলে আগামী ২৩ জানুয়ারি যেহেতু এখানে যারা হিন্দু ভাই বোনেরা যারা আছেন তারাও কিন্তু আবেদন করছেন। বিষয়টা ক্লিয়ার, সকলে আবেদন করছেন। এখন যেহেতু আগামী শুক্রবার, মানে আগামী ২৩ তারিখ শুক্রবার, মানে আগামী শুক্রবার না, ২৩ জানুয়ারি রোজ শুক্রবার সরস্বতী পূজা পালিত হবে, এই যে ২৬ সালে। বিষয়টা ক্লিয়ার। এখন এখানে তাদের পূজার বিভিন্ন নিয়মাবলী আছে, তার মধ্যে তারা কি কি জিনিস করতে পারবে না, এটা বলে দেয়। তার আগে বলে দেই, যারা আমার ভিডিওটা দেখতেছেন, পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে। কবে হতে যাচ্ছে সেটা তো বলবোই। আর এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক বিগত সালের প্রশ্নর সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে ২০২৬-এর। যদি কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে মেসেজ করে, যোগাযোগ করে, নক দিয়ে আপনারা কিন্তু আপডেট ২০২৬-এর এই সাজেশনটা আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা খোলা আছে। মূলত এখন এই সরস্বতী পূজায় কি হয়, যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদের কিছু নিয়মাবলী আছে। তার মধ্যে ১ নাম্বার নিয়মাবলী হলো, এই দিনব্যাপী দেবীর প্রতি সম্মান জানানো হয়, তাই কি কি করতে পারবে না, বিষয়টা বুঝছেন? পড়াশোনা করতে পারবে না, পরীক্ষা দেওয়া যাবে না তাদের নিয়ম অনুযায়ী, বই লেখালেখি করা যাবে না, এবং এড়িয়ে চলতে হবে, এবং সব পরিবারের নিয়ম এক নয়। বিষয়টা বুঝতে পারছেন? মানে এখানে বলছে যে এই যে কয়েকটা নিয়ম, এটা বিশেষ ক্ষেত্রে সব পরিবারে এক নয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। মানে হিন্দু যে ভাই বোনরা আছে, তার মানে প্রথম পয়েন্টটা কি আপনি একটু খেয়াল করবেন, পড়াশোনা করা যাবে না, পরীক্ষা দেওয়া যাবে না, লেখালেখি করা যাবে না। সেই ক্ষেত্রে যদি ২৩ তারিখ পরীক্ষা হয়, হিন্দু ভাই বোনরা তো অনেকে আবেদন করছে, সেক্ষেত্রে তারা পরীক্ষা দিতে পারবে না। তারপরে ২ নম্বর পয়েন্ট হলো জুতা পরা, যাবে না তাদের নিয়ম অনুযায়ী। উচ্চস্বরে উচ্চস্বরে ঝগড়াঝাটি করা যাবে না। তারপর হলো কি ক্লাস করা যাবে না, বাড়িতে থাকতে হবে এবং নর্মভদ্রভাবে থাকতে হবে। তারপরে হলো ধুলাবালি যেন না যায় মুখে, এই ধরনের নিয়ম শৃঙ্খলা তাদের নিয়মের মধ্যে থাকতে হয়। তারপরে আপনার তাদের পূজা এইসব করতে হয়। তার কারণে মেন কথা হলো তার জুতা পরতে পারবে না, লেখালেখি করতে পারবে না। তারপরে আপনার
বিভিন্ন নিয়ম কানুন আছে যেটা দেখলাম। সে কারণে যদি এইটা হয়ে থাকে তাহলে তো সেদিন তো পরীক্ষা হবে, সেখানে দাগাদাগি করতে হবে, লেখালেখি করতে হবে, জুতা পরতে হবে তাদের জন্য, সেই কারণে এই পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টা ভাই বুঝতে পারছেন? যদি পিছিয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তী শুক্রবার হলো আপনার 30 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের খোলাসা করে আমি বুঝিয়ে দিলাম, যেহেতু আপনারা আমার রেগুলার, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, রেগুলার ভিডিও দেখেন, আর আপনারা অনেকেই কমেন্টস করছেন আমাকে, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছেন, আমার পার্সোনাল নাম্বার তো ভাই দেওয়াই থাকে, সকলের ফোন দেন। আমি কিন্তু অনেকের ফোন রিসিভ করি, আবার অনেকে বলেন যে ফোন রিসিভ করি না। ভাই একটা লোক, ধরেন নামাজে গেলাম, নামাজ থেকে বেরোয় দেখি 7 বার 8 বার ফোন। এখন আপনারা বলেন যে ভাই মোবাইল কি তাহলে সাইলেন্ট করা থাকে না? তাহলে আপনাদেরকে ভাই একটু বিবেক সেন্স নাই যে নামাজের সময় ফোন দেয়, রাত 2টা বাজে ফোন দেয়, 3টা বাজে ফোন দেয়। সেক্ষেত্রে আপনারা একটু সময় করে ফোন দেবেন, যে অবসর সময়, যেমন নামাজ টাইম ব্যতীত সকালে 10টার পর ফোন দেবেন, রাত্রে 9টা থেকে 11টার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি সকলের ফোন রিসিভ করার চেষ্টা করি। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এই কারণে কিন্তু পরীক্ষা মানে পরিবর্তন হওয়ার, চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপডেট তথ্যবলী সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন।